চট্টগ্রাম বন্দরকে 24 ঘন্টা 12 মাস খোলা রাখার জন্য আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা এই চট্টগ্রাম বন্দরকে চালু রাখার জন্য সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। সেখানে পোস্টিং দেওয়ার জন্য আমরা আওয়ামী সরকার আমলে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এবং কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়নে পিসিটি সাথে অপারেটর প্রথা বাতিল, বেসরকারীকরণ প্রথা বাতিল সহ 10টি যৌক্তিক দাবি পূরণের জন্য চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে শ্রমিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বন্দর থেকে 14 বছর আগে অবসরপ্রাপ্ত কর্মচারী দ্বারা বন্দরে এখনও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে। আওয়ামী সরকারের সমস্ত ভূত সরিয়ে দিতে হবে। আমরা চাই না চট্টগ্রাম বন্দরে কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হোক। তাদেরকে বন্দর এলাকা থেকে বিতাড়িত করার দাবি করেন শ্রমিক দলের নেতৃবৃন্দ। আমরা প্রশাসনকে সহযোগিতা করবে। আপনারা কি জানেন ইতিপূর্বে অস্ত্র দিয়ে কর্মকর্তাদের কাছ থেকে পোস্টিং নেওয়া হয়েছে? আপনারা কি জানেন আমাদের শ্রমিক কর্মচারীদেরকে অস্ত্র দিয়ে ভয় দেখানো হয়েছে? বিগত 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার পথে আমাদের ছাত্রদেরকে এই কাস্টমারে প্রণীত করেছে, তাদেরকে মারধর করেছে, করছে কিনা? আমরা তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদেরকে নিয়েই আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের চেষ্টা করব ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে বন্দর যে কোনো মূল্যে চালু রাখতে সর্বদা সজাগ দৃষ্টিতে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন শ্রমিক নেতারা। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ, এবিএম আমানুল্লাহ, আনোয়ারুল আজিম রাসেল সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।